শুরুতেই আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই সেই দূরদর্শী মহানুভব ব্যক্তিকে, যার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া আজকে পশ্চিমবঙ্গ দিবসের প্রসঙ্গটাই আসত না। একটি পৃথক পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলা এই রাজ্যটাই তৈরি হতো না। সেই মহানুভব ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে জানাই আমার অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে অন্য যে সমস্ত দূরদর্শী মহানুভব ব্যক্তিরা কিন্তু বাঙালিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল বা পশ্চিম বাংলা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। এই 20শে জুন 1947 সালে বাংলা প্রদেশ থেকে বাঙালি ভারতীয়দের জন্য বা হিন্দু বাঙালিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসাবে পৃথক পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গের জন্ম হয়। আজকের এই দিনটি বাঙালি হিন্দুদের একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার দিন। তাদের নিরাপদ আবাসস্থল, নিরাপদ বাসভূমি খুঁজে পাওয়ার দিন। তাদের ধর্ম, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, পরম্পরা ইত্যাদি রক্ষা করতে পারার সুযোগ পাওয়ার দিন। এবং এই ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই সমস্ত দূরদর্শী মহানুভব ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন। আমাদের বাঙালিদের সম্পর্কে সমালোচনা করে একটি কথা মাঝে মধ্যেই শোনা যায় যে বাঙালি একটি আত্মবিস্মৃত জাতি, বাঙালি আত্মভোলা জাতি। আক্ষেপের সুরে এই কথাটা এই কারণে বলতে হয়, কারণ আমাদের যে পশ্চিমবঙ্গের জন্ম আজকের থেকে 80 বছর আগে, আমরা 80 বছর ধরে এই পশ্চিমবঙ্গ সৃষ্টির গৌরবোজ্জ্বল কাহিনীটিকে আমরা স্মরণ করতে পারিনি। আমরা সেই সমস্ত মহানুভব ব্যক্তিদের এতদিন কৃতজ্ঞতা জানাতে পারিনি। আমাদের ইতিহাসে সেইভাবে স্থান পাইনি। আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি, তার কারণ, তার প্রেক্ষাপট গুরুত্ব পায়নি সেই সমস্ত মহানুভব ব্যক্তিরা, যার জন্য আজকে পশ্চিম বাংলার সৃষ্টি, যার জন্য আমরা সমস্ত বাঙালিরা বাংলা ভাষায় শিক্ষা লাভ করতে পারছি, যার জন্য আমরা আমাদের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা নিয়ে আমাদের রাজ্যে আমরা সুখে শান্তিতে বেঁচে আছি। 80 বছরে আমাদের কারোর সেই সুযোগ হয়নি সেটা স্মরণ করার, তাদেরকে কৃতিত্ব দেওয়া এবং আমাদের গৌরবোজ্জ্বল কাহিনীটিকে আরো মহিমান্বিত করা। যাই হোক, তো অবশেষে আমাদের সেই সুযোগ হলো আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই পশ্চিমবঙ্গ সৃষ্টি এবং তার প্রেক্ষাপট, কারণ সেগুলি তুলে ধরা। যে জাতি তার শিকড়, তার ইতিহাসকে মনে রাখে না, সেই জাতি তার নিজস্বতা নিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। কাজেই আমাদের ইতিহাসকে, আমাদের শিকড়কে আমাদের জানতে হবে। এই পশ্চিমবঙ্গ দিবস কি, কেন, কিভাবে, তার কারণ এবং প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে আরো 80 বছর আগে। তার প্রেক্ষাপট বা সূত্র বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে আরো 100-120 বছর আগে। তখন ব্রিটিশ শাসনাধীন ভারত, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য বাংলার রাজনৈতিক নেতৃত্ব, মারাঠা, পাঞ্জাব, সমস্ত ভারতবর্ষের সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে ভারত স্বাধীন করার জন্য আন্দোলন চালিয়ে যান। ব্রিটিশ সরকার লক্ষ্য করলেন যে এইভাবেই যদি ঐক্যবদ্ধভাবে সমস্ত নেতৃত্বরা আন্দোলন চালিয়ে যায় তাহলে বেশি দিন ভারতবর্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব না। সেই জন্য তারা চিন্তা করলেন যে এই নেতাদের
রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কি করে বিভেদ সৃষ্টি করা যায়, এবং তারই ফল হিসাবে সৃষ্টি হয় একটি সাম্প্রদায়িক রাজনৈতিক ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল, নাম মুসলিম লীগ। যেই দলের উদ্দেশ্যই ছিল তার নিজস্ব সম্প্রদায়ের ব্যক্তিদের বিশেষ সুযোগ সুবিধা এবং ধীরে ধীরে ভারতবর্ষকে বিবর্তিত করে তাদের জন্য একটি স্বাধীন আলাদা রাষ্ট্র তৈরি করা। কংগ্রেস নেতৃত্বদের যেটা মূল উদ্দেশ্যই ছিল ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটানো, কিন্তু তাদের ক্ষেত্রে সেটা মুখ্য বিষয় ছিল না। মুখ্য বিষয় ছিল তাদের নিজস্ব সম্প্রদায়ের জন্য বেশি সুযোগ সুবিধা এবং তাদের জন্য নিরাপদ একটি রাষ্ট্র গঠন। এবং যত সময় যায় সেই পরিস্থিতি জোরালো বা ঘোরালো হতে থাকে। অবশেষে 1932 সালে ইংরেজ সরকার আরেকটি চাল চালে। আমরা অনেকেই জানি 1932 সালে লন্ডনে গোল্ডেন বৈঠক হয়। সেখানে হয় কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক পাটোয়ারা। ভারতবর্ষের নেতৃত্বদের মধ্যে আরো বিভেদ সৃষ্টি করার জন্য ইংরেজ আমাদের যারা জনপ্রতিনিধি হবে, যারা আইনসভার সদস্য হবে, তাদের মধ্যে আরো বিভেদ সৃষ্টি করে। জাতি, সম্প্রদায়, ধর্মের উপর ভিত্তি করে আইনসভার সদস্যদের সদস্য পদ বা কোটাটাকে নির্বাচন করা হয়, সিলেক্ট করা হয়। পরবর্তীকালে 1935 সালে ইংরেজ সরকার নিয়ে আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন। সেই ভারত শাসন আইন বলে বাংলা সহ সমস্ত প্রদেশে স্বায়ত্ত শাসন ভারতীয়